3 মাস পর অবশেষে স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসবেন এবং তার দেশে ফিরে আসাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি সাবেক এবং বর্তমান ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটি স্বাগত মিছিল করছেন। তারা রাজধানীর শাহবাগ এলাকায় পিটি হাসপাতালের সামনে থেকে একটি স্বাগত মিছিল বের করেছেন। এই স্বাগত মিছিলটি দিয়ে তারা রওনা করেছেন আর রাজধানীর মৎস্য ভবন মোড়ের অভিমুখে, সেটি আপনারা দেখছেন। এবং এই যে স্বাগত মিছিল, এই স্বাগত মিছিলে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ ছাত্রদলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ তারা সম্মুখ সারিতে তারা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে মূলত আমরা দেখতে পাচ্ছি এই যে স্বাগত মিছিল সেটি ধীরে ধীরে এগিয়ে চলছে রাজধানীর একেবারে মৎস্য ভবন এলাকা অভিমুখে তারা যাচ্ছে এবং তাদের যে স্বাগত মিছিল এখানে সম্মুখ সারিতে ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, সেটি আপনারা দেখছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে স্লোগানে একেবারে এগিয়ে চলছে। তার সম্মুখ সারিতে রয়েছে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী এবং দলটির অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত আছে এবং তাদের উপস্থিতিতেই এই যে স্বাগত মিছিল সেটি এগিয়ে চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে স্বাগত মিছিল, সেই স্বাগত মিছিলে নানান ধরনের আসলে রেখা রয়েছে। তারেক রহমানের মূল মন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব, গণতন্ত্র সহ বিভিন্ন ধরনের প্লেকার্ড তাদের হাতে রয়েছে এবং তারা মূলত তারেক রহমান এবং খালেদা জিয়াকে ঘিরে স্লোগান দিচ্ছেন, সেটিও আপনারা দেখছেন। তাদের এই যে স্বাগত মিছিলেরই শাহবাগ এলাকার পিজি হাসপাতালের ভেতর থেকে বের হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন ছাত্রদের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল সহ অন্যান্যরা। তারা স্লোগানে এগিয়ে চলছে। মূলত দীর্ঘ 17 বছর পর অবশ্যই বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি মূলত ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্রদল যারা রয়েছেন, মেডিকেল ছাত্রদল, তারা একটি স্বাগত মিছিল আয়োজন করেছেন। যে স্বাগত মিছিল ধীরে ধীরে এগিয়ে চলছে রাজধানীর মৎস্য ভবন এলাকা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অভিমুখে, সেটি আপনারা দেখছেন দীর্ঘ 17 বছর 3.5 মাস পর। এবং এখানে এই যে আজকের স্বাগত মিছিল, এই স্বাগত মিছিলের আয়োজন করেছে ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল এবং তার এখানে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্যরা। আপনারা জানেন আগামী 15 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান এবং তারেক রহমানের এই যে দেশে ফেরা, সেই দেশে ফেরা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা কিন্তু ছিল। তারই মধ্যে আসলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয় তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরছেন এবং 25শে ডিসেম্বর তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরেই মূলত ছাত্রদল আজকে স্বাগত মিছিল করছে, যেখানে মেডিকেল ছাত্রদের সদস্যরা উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান একেবারে এগিয়ে চলছে। দেখতে পাচ্ছি ছাত্রদলের যে স্বাগত মিছিল সেটি একেবারে এগিয়ে চলছে আর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অভিমুখে, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তাদের স্বাগত মিছিলের সম্মুখ সারিতে নারী নেতৃবৃন্দ যারা রয়েছেন ছাত্রদলের তারাও উপস্থিত আছেন এবং তারা স্লোগানে একেবারে এগিয়ে চলছে। রাজধানীর শাহবাগ এলাকা থেকে তারা তাদের এই স্বাগত মিছিল শুরু করেছেন। যে মিছিলের সম্মুখ সারিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনি উপস্থিত আছেন।
ধীরে ধীরে এগিয়ে চলছে ছাত্রদের এই যে স্বাগত মিছিল। ক্যামেরা মুছালো দর্শক দেখছেন নানান ধরনের প্লে কার্ড, বাংলাদেশের পতাকা হাতে ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ দলটির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ যারা রয়েছেন ছাত্রদল যুব, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই যে ছাত্রদলের স্বাগত মিছিল, সেই স্বাগত মিছিলটি রাজধানীর শাহবাগ এলাকা পিজি হাসপাতালের ভেতর থেকে বের হয়, পিজি হাসপাতালের বটতলা এলাকা থেকে বের হয়েছে। সেখান থেকে তাদের এই যে স্বাগত মিছিল সেটি ধীরে ধীরে এগিয়ে চলছে রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মুখে। সেখানে আসলে গিয়ে তাদের সমাপ্ত হওয়ার কথা রয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন স্লোগানে এগিয়ে চলছে। এখানে ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল তিনি স্লোগান দিচ্ছেন এবং তার স্লোগানের মাধ্যমে আসলে এগিয়ে চলছে এই যে স্বাগত মিছিল সেটি। দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে, শাহবাগ থেকে বের হওয়া ছাত্রদের এই যে স্বাগত মিছিল, সেই স্বাগত মিছিল থেকে আপনাদেরকে দর্শক দেখাচ্ছিলাম। এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন দৈনিক ইত্তেফাকের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।